Hello everybody, how are you? Okay, thank you so much. This is Arif. I am from Raghunathpur. It's located 7 kilometers from Muktagasa. It's the hometown, it's a village, it's Raghunathpur. Okay, do you know Raghunathpur? Kyo ki jano? Okay, and I came here before 2 hours ago. Sir called me, that's why I came here. So thank you so much for joining our spoken English club, and it's a very significant class. Every single class is it's academic class, but today it's a different, and Friday also Saturday it's a very different class for you. This kind of class is not available at Muktagasa. So at the first time sir has started this kind of class, I will say that it's a very important class, because I have taken this kind of class before 1 year ago or so, and right now I can say something in English. I can make some sentences in English. So that's why I told you it's very believe things. If I can make some sentences, so why not you? যদি আমি পারি তোমরা কেন পারবা না? Is it possible or not? সম্ভব? Yes, of course. I will say that believe on yourself. নিজের প্রতি সর্বপ্রথম বিশ্বাস করতে হবে. Believe on yourself, and also you have to follow our sir Jayanto Das, because he is not change. ওই স্যারই আছে, কোনো চেঞ্জ নাই. So if I say English, so why not you? You also can speak English. And right now I'm speaking English. I'm not thinking how to make the sentence, how to make the structure. আমি এখন বলতাছি, আমি চিন্তা করতেছি না কোনটা প্রেজেন্ট টেন্স হইতাছে, কোনটা ফিউচার টেন্স হইতাছে, অটোমেটিকলি কিন্তু আসতেছে আমার মাথায়। যদি চিন্তা করে আমি বলি, তাহলে কিন্তু আমার চিন্তা করতে করতে জান শেষ, ঠিক না? কখন বলবো? সাবজেক্ট আগে নিয়ে আসলাম, তারপরে ভার্ব নিয়ে আসবো, তারপরে অবজেক্ট নিয়ে আসবো। তাহলে এতক্ষণ যে চিন্তা করবো, চিন্তা করার সময় কই, ঠিক না? বাট ইটস লাইক ওয়াটার। আই উইল সে দ্যাট ওয়াটার যখন পানির ভিতরে ঢেউ দেয়, ঢেউটা যেরকম করে আসে, কথাগুলো ওইরকম করেই আসবো। বাট ইটস আ গুড রেজাল্ট ফর স্পোকেন ইংলিশ। শুধুমাত্র যারা স্পোকেন ইংলিশ করছে তাদের জন্য এটা সম্ভব। একাডেমিক ক্ষেত্রে এটা অনেকটাই সম্ভব। যারা কঠোর পরিমাণে হার্ডওয়ার্কিং করার পরে, যারা তারপরেও চর্চা করে, যারা প্র্যাকটিস করে বাসায় বেশি, তাদের জন্য সম্ভব একাডেমিক লেভেল থেকে। বাট কোনো কিছুতে একাডেমিকের বাইরে না। স্পোকেনটাও একাডেমিক, ওইটাও একাডেমিক, এইটাও ইংলিশ, ওইটাও ইংলিশ। আমি যদি বলি স্পোকেন হচ্ছে মা, আর ওইটা হচ্ছে বাবার মতো, তাহলে মা আগে না বাবা আগে? আগে হইতেছে মা। মা থাকলেই কিন্তু সবকিছু হবো, ঠিক না? তাইলে বিষয়টা হচ্ছে, তুমি যদি কথা বলতে পারো, তাইলে কোনটা প্রেজেন্ট টেন্সে পড়তেছে, কোনটা পাস্ট টেন্সে পড়তেছে, কোনটা ফিউচারে পড়তেছে, কোনটা মডাল ভার্ব, কোনটা ভয়েস, কোনটা ডিগ্রি, তো এটা তুমি নিজেই ধরতে পারবা, ঠিক না? নিজেই আলাদা করতে পারবা। এখন তুমি রান্না করতে পারো, ইউ ক্যান কুক ভেরি ইজিলি। সো what time you have to give the eggplant, what time you have to give the chili, what time salt, কোন সময় লবণ, কোন সময় মরিচ, কোন সময় different kind of vegetable you have to give on the desk, কখন দিতে হবে এটা তুমিই জানো। তুমি যদি উলট পালট করে দাও, তারপরেও কিন্তু হয়ে যাবো না? কারণ তুমি রান্না করতে পারো, তোমার ভিতরে আছে কিভাবে রান্না করতে হয়, মাথার ভিতরে আছে কিভাবে রান্না করতে হয়। এখন যে সিস্টেমে তুমি রান্না করো, তুমি যদি উল্টা পাল্টা করে দাও, রান্না হবো না? হবো কিন্তু। ঠিক সেম ভাবে আমি বলবো স্পোকেন ইংলিশটা হচ্ছে ইটস লাইক ইউ। তুমি যেইভাবে নিবা ওইভাবে সেন্টেন্সটা তৈরি হবো। এখন গ্রামার, তুমি পরীক্ষা দিতে গেছো, একটা স্ট্রাকচার মনে নাই, ঠাস করে ভুলে গেছো, এই I forget it, it's not memorized in my head, so what can I do? এখন কি করবো? ভুলে গেছো। কিন্তু স্পোকেন যদি করা থাকে, তুমি এটা তোমার মানে, তুমি যে কথা বলবা, কথা বলার তারপরে তো সেন্টেন্সটা পড়ে যাবা, টানে সঠিকটা এসে পড়বো। কথা যে বলবা সঠিকটা এসে পড়বো, ঠিক আছে? এই কিছুদিন ফলো করার পরে এটা হয়। ওকে, তো আই উইল সাজেস্ট ইউ, সো এভরি পারসন শুড ডু দ্য স্পোকেন ইংলিশ কোর্স। এটা একদম ছোট লেভেল থেকেই করা দরকার, প্রাইমারি লেভেল থেকে করা দরকার। তাইলে আমাদের দেশ, আমরা অনেক আগে যেতাম এই পর্যন্ত। যেমন আমি এখন আই এম ডুইং অনার্স ফ্রম দ্য শহীদ স্মৃতি কলেজ এট মুক্তাগাছা। বাট আমি যদি স্পোকেন ইংলিশ ক্লাসটা যদি ক্লাস 8-এ করতাম বা 7-এ করতাম, আমার মনে হয়
অনেক আরো সামনে অনেক জায়গা আগায় যেতে পারতাম, বাট আই ডিড ইট ফ্রম 1 years ago or so। তাইলে ওই জায়গা থেকে যদি করতাম তাহলে আমার ইংরেজির প্রতি একটা ভালো লাগা তৈরি হইতো। অনেকটা কারণে দেখা গেছে ইংরেজি যখন আমরা ক্লাস 5 থেকেই শুরু হয়, বেশিরভাগ 5 এর পর থেকে যখন আমাদের কাছে একটা বোঝা মনে হয়ে যায়, যে একটা বোঝা, ইংরেজি মানে একটা বোঝা। দ্যাটস ভেরি ভেরি ডিফিকাল্ট। আই ক্যান সে ইংলিশ, I can say English. It's a very, very tough, very, very tough. I can memorize the structure, memorize the sentence. মুখস্থ তো থাকে না। এই দেখো একটা জিনিস খেয়াল করো, হাসো না, ডোন্ট লাভ। তোমরা দেখো ক্লাস 6 এর থেকে শুরু হয়েছে, টেন্স কিন্তু 6 এর থেকে পড়ে আসতেছো। 6 এ পড়ছো, তারপরে হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা পড়ছো, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ইউ ফরগেট, তারপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পড়ছো, তৃতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার পরে ইউ ফরগেট। আবার ক্লাস 8 এই 7 এ পড়ছো, 8 এ পড়ছো, 9 এ পড়ছো, এইভাবে ক্লাস 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত, বাট ইউ ফরগেট। পরীক্ষার আগে আমরা প্রস্তুতি নেই, তারপরে ভুলে যাই। আর যদি পারিও সর্বোচ্চ 5টা সেন্টেন্স তৈরি করতে পারবো। এই 5টা সেন্টেন্স দিয়ে কি আমাদের সব সময় চলে? 5টা সেন্টেন্স কি বইয়ের ভিতরে আছে? বইয়ের ভিতরে তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সেন্টেন্স, রাইট? তো আমরা যদি কি করতাম, আমরা ওইভাবে স্ট্রাকচার মুখস্থ না কইরা আজকে যে ক্লাসটা স্যারে যেভাবে পড়াইতেছে এই সিস্টেমটা যদি আমরা ফলো করতাম, তাইলে স্ট্রাকচার আমরা তৈরি করতে পারতাম। আমার নিজের অপিনিয়ন, আই গেভ মাই অপিনিয়ন what I did when I was in the class 6 to class 10. This is my opinion. I forget it long time. So many time I forget it. আমি আমার নিজের কাছে এটা হইছে। I'm a student of madrasa. The first time I've studied from Abbas Kamil Madrasa. Right now, Shochiti God College. মানে আমি বলে গেছি, এখন তোমাদেরটা জানি না, তোমরা হইতে পারো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রাইট? So thank you so much for joining the class. It's a spoken English club. It's very, very significant for you. Welcome to our spoken English class. And today we are going to talk about going to. It's a very, very important structure for you for English. ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করি, আমাদের একাডেমিক বুকেও এবং আমাদের পার্সোনাল লাইফেও আমরা অনেক বাক্য তৈরি করি এই গোয়িং টু ব্যবহার করে। Sometimes it can be meaning will be present continuous tense and sometimes will be future. অনেক সময় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ দিবে এবং অনেক সময় ফিউচার টেন্সের অর্থ দিবে। তবে যেই কাজটা তুমি নিশ্চিতভাবে করতে যাচ্ছ এরকম কাজের অর্থ দিবে। যেমন আমি একটা গাড়ি কিনবো বা আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, দ্যাটস মিন্স তুমি তোমার টাকা পয়সা সবকিছুই আছে, তুমি শুধু কিনতে যাবা, এটা ফিউচারের অর্থ হইল। আবার যখন যাইতাছ তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হইল। ঠিক আছে? তোমার বন্ধু বললো তুই না বলে একটা গাড়ি কিনবি BMW, হ্যাঁ আমি একটা গাড়ি কিনবো, হ্যাঁ বলতে পারো আই এম গোয়িং টু বাই এ কার, দ্যাটস মিন্স নিশ্চিতভাবে তুমি একটা কিনবা গাড়ি। আর যদি বলো না এখন আমি গাড়ি কিনতে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। তাহলে কিনবো অর্থে ব্যবহার হবে এবং কিনতে যাচ্ছি এই অর্থে ব্যবহার হবে। So let's look at the board very carefully and going to, I am going to, and then verb 1, I am going to eat, আমি খেতে যাচ্ছি। And we can write some verb 1 here, sleep, and also write do, then say, then jump, buy, and also speak. ওকে, এইখানে আমরা কিছু ভার্ব 1 লিখলাম। ভার্বের সাধারণত 3টা ফর্ম হয়, আর এই 3টা ফর্ম ছাড়াও আরো ফর্ম আছে, কন্টিনিউয়াস ফর্ম আছে, তারপর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম আছে, কন্টিনিউয়াস ফর্ম আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম আছে। তো আমরা ভার্ব 1টা এখানে লিখলাম, স্লিপ মানে ঘুমানো, রাইট মানে লেখা, ডু মানে করা, উই নো এভরিথিং, রাইট? আমরা সবাই এটা জানি। তাহলে গোয়িং টু, আই এম গোয়িং টু ইট, আমি খেতে
যাচ্ছি, আমি বাংলাটা বলবো, তোমরা ইংরেজিটা বলবা। তোমরা এগুলো জানো, সবই জানো, বাট বলতে হবে, জোরে বলবা। হ্যাঁ, আমি ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমি ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ। আওয়ার নার্ভ ইজ ভেরি ভেরি উইক, সো উই হ্যাভ টু স্ট্রং আওয়ার নার্ভ অল দ্য টাইম। আমাদের নার্ভটাকে শক্তিশালী করতে হবে, পাওয়ারফুল করতে হবে, ঠিক আছে? কারণ এই ধরনের সিচুয়েশনে আমরা কখনো আসি নাই, কথা বলতে পারি না, ঠিক না? তো এটা করার জন্য একটু জোরে বলতে হবে। এটা মাইন্ডের একটা ট্রেনিং, এই ট্রেনিংটা করতে হবে। আস্তে আস্তে বললে হবে না, মনে মনেও বলতে পারি, আস্তে আস্তেও বলতে পারি, তো বলতে হবে জোরে। ল্যাঙ্গুয়েজ ক্লাবে জোরেই বলতে হয়। হ্যাঁ, ওকে, আর ইউ রেডি? ইয়েস। আর ইউ রেডি? ইয়েস। আর ইউ রেডি? থ্যাংক ইউ। আমি লিখতে যাচ্ছি, আই এম গোয়িং টু রাইট। আমি লিখতে যাচ্ছি। তো সংক্ষেপে আমরা বলতে পারি, উই ক্যান সে ভেরি শর্টলি, I'm gonna, then verb 1. ওকে, আমরা বলতে পারি একাডেমিক বুকের ক্ষেত্রে এইভাবে বলবো, আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি, আই এম গোয়িং টু রাইট, আমি লিখতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডু, আমি করতে যাচ্ছি। যদি আমরা মৌখিকভাবে বলি, আমেরিকানদের মতো বলতে চাই, তাহলে এইভাবে বলবো, আম গনা ইট, আম গনা স্লিপ, আম গনা রাইট, আম গনা ডু, আম গনা সেই, আম গনা জাম্প, আম গনা বাই, আম গনা স্পিক। মানে আমেরিকানরা শুধু কথায় এটা ইউজ করে আম গনা, আর লেখা ইউজ করে আই এম গোয়িং টু। তার মানে এটা প্রফেশনাল, ঠিক না? এটা প্রফেশনাল, আর এটা হচ্ছে কথার ক্ষেত্রে, ঠিক না? ওকে, আমরা কথার ক্ষেত্রে তাড়াতাড়ি কথা বলার জন্য আমরা অনেক সময় যে আঞ্চলিক ভাষা ব্যবহার করি, আমরা ধরতে পারি এটা আঞ্চলিক ভাষা, আমেরিকানদের আঞ্চলিক ভাষা এটা, আর এটা হচ্ছে প্রফেশনাল ভাষা, ঠিক আছে? আঞ্চলিক ভাষার ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করব, মানে মানুষকে তাক লাগায় দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বেশিরভাগ। তা আম গোনা টক টু হার, আম গোনা ড্যান্স উইথ হার, আম গোনা লার্ন ইংলিশ উইথ হিম। তো মানুষ বলবে যে একটু ডিফারেন্ট শোনাচ্ছে, ঠিক না? ডিফারেন্ট শোনাচ্ছে। সো তোমার যেটা ইচ্ছা ওইটা ইউজ করবা। আই এম গোয়িং টু ইট, আই এম গোনা ইট। ওকে, সো আমি এই সবটির এখন বাংলা আবার বলবো, তোমরা ইংরেজিতে বলবা দুটোটাই। প্রথম হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। ওকে, রেডি? আমি ঘুমাতে যাচ্ছি, I'm gonna sleep. I'm gonna sleep then again next time. First time I am going to, then I'm gonna. Okay. আমি ঘুমাতে যাচ্ছি, I'm gonna sleep. I'm gonna sleep. Okay. আমি লিখতে যাচ্ছি, I am going to write. Speak up please. Next, আমি লিখতে যাচ্ছি, I'm gonna write. আমি করতে যাচ্ছি, I am going to do. আমি করতে যাচ্ছি, I'm gonna do. আমি বলতে যাচ্ছি, I'm going to say. আমি বলতে যাচ্ছি, I'm gonna say. আমি লাফ দিতে যাচ্ছি, I'm going to jump. আমি লাফ দিতে যাচ্ছি, I'm gonna jump. আমি কিনতে যাচ্ছি, I'm going to buy. আমি লাফ দিতে কিনতে যাচ্ছি, I'm gonna buy. আমি কথা বলতে যাচ্ছি, I am going to speak. আমি কথা বলতে যাচ্ছি, I'm gonna speak. Okay, thank you so much for saying that. And sleep, that means you sleep sometimes like that in your bed, and also some people sleep on the chair. কিছু লোক কিন্তু চেয়ারে ঘুমায়, ঠিক না? ওকে, কিছু আবার বেডে ঘুমায়, no problem. Sleep, that means you sleep sometimes. So I'm gonna sleep right now because I'm very tired. I have done so many work today. I'm very hardworking boy, so I hard work long time today. I have cutted some land, and also I have done so many work, so that's why I'm gonna sleep. I'm gonna sleep. Okay, thank you. Next one is write. Sometimes you write something on your note page, on your book, or also on the board like that, and you can write. So I'm gonna write. I'm gonna write. Next one is do. You are doing something. It can be your home, or it can be your classroom. It can be anything on the street or different kind of place. So you do something, that time you can use I'm gonna do. I'm gonna do. I'm gonna do. Okay, next one is say.
And yourself told me, come here and practice the sentences. That time you can use, sir, I'm gonna say, I'm gonna say, I'm gonna say, jump. You are jumping. If you say that reaction verb, I will jump like that. And jump, I'm gonna jump. I'm gonna jump. Okay, next one is buy. You are going to buy something from the, it can be market, it can be pharmacy or shopping mall, different kind of area. So that time you can use, I'm gonna buy a watch, I'm gonna buy a t-shirt, I'm gonna buy a pant, I'm gonna buy a sunglass, I'm gonna buy a English book, I'm gonna buy what? আর কি হতে পারে? Pant, scarf, lipstick, I'm gonna buy pen, I'm gonna buy basket, I'm gonna buy bucket or different kind of things. এইভাবে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। Understand? Understand? Okay, thank you. Next one is speak. Speak is a very very formal word. Then talk and tell. Tell এবং talk-এর চাইতে speak হচ্ছে formal word. Formal word. So I'm gonna speak front of the people, front of the gathering, front of lots of people, front of the student, front of the all the sir, or front of the meeting, front of the public people. So I'm gonna speak. আমি কথা বলতে যাচ্ছি. So my dear brothers and sisters, I hope you understand very well what time and when to use I am going to or I'm gonna. I think from now on you'll be able to speak with this structure, going to. Can you make some sentences with going to? Aske theke parba na? Parba? Yes or no? Yes. Yes or no? Yes. Yes, thank you so much for listening my voice very carefully. And I think if you listen this kind of class and also watch, and if you attend like today, আজকের মতো যদি ক্লাসে অ্যাটেন্ড করো, definitely you are gonna learn and you are gonna speak English very soon. So do you want or not? এটা কি তোমরা চাও না চাও না? So if you want, you have to attend the class proper time, on time, and also you have to take also some your friends in this class. Are you got it? Yes, thank you so much for listening my verse. I'll see you very soon with another class. Have a nice day. Allah Hafiz.